কাউকে যদি কেউ জোর করে কলমা পড়ায়, হুজুর যদি 100 বারও পড়ায়, উনি মুসলমান হবে? মুসলমানের খাতায় ওনার নাম আসবে? আমার এলাকার যুবক ভাইয়েরা 4-5 জন ধরে একজনের ফটাই নিয়ে আসছে মুসলমান বানাইতে, মানে দলত মানুষ বাড়ি ঘর দিয়া। হুজুর প্রথম প্রশ্ন ওই ব্যক্তিকে কি করবে জানেন? ভাই, আপনি কি নিজের ইচ্ছায় এসেছেন নাকি আপনাকে জোর করছে? কেমন আছে জিজ্ঞেস করেন। তখন আমরা সবাই মিললাম, হুজুরকে বললাম, হুজুর কলমা ফরাই দাও না, আরাত দলত মানুষ বাড়ি গুতো হুজুর হবো তো সোয়ারাইম দে সোয়ারাইম দে সোয়ারাইম দে। আরাত দলত মানুষের দরকার নাই, আশেকের দরকার দেয়। ইসলামে মানুষের দরকার হয় না, ইসলামে আশেকের দরকার। কারণ ইসলাম তখনও ছিল যখন প্রকাশ্যে আজান দেওয়া যেত না, তখনও ইসলাম। মনে রাখবেন এই কথাগুলা, আল্লাহর ওয়াস্তে কষ্ট নিয়েন না আমার কথায়। কষ্ট নিচ্ছেন কোনো? জেনারেটর আছে না নাই? এই জেনারেটরের যদি তেলের হিসাবে বিল নেওয়া হয়, ডেইলি কত বিল? আল্লাহ বলে যে যা ফিরি ভাত খাইবার আগে কোক, বন্ধু হতে একখানা স্পাইট তুইও হাসো না, ই বউ ঢুকে ওই তো হতে ফান্তাক গাইছে দিবে বাদ দিতি, ই বউ ঢুকে ওই তো হতে আই গুইবে নিবে হাসো না, ওই কি কি ইবের কি তো টাইগার ফাইগারই বেরি ঢুকি না জায়গা 10 কান না 1 কান জোর না বাদ ঢুকি না তোর হাড়ি মসর ডাইল গরু গোস্ত মেজেন্য গোস্ত হালাবুনা ভত্তা বেগ দিন ঢুকুন, আবার 2 গ্লাস পানি ঢুকি না, পানির পর আবার 1 কাপ চা ঢুকি না, এবার অনত লাগতে পারি ছুটি গিয়ে ঠিক না? এবারে ন হাই ভাল লারিলে করি সব ঘুরি থেকে 5-10 জন আগে দিন হানা হয়নি, আয় তো মাত্র 200 টাকা খাই দিয়ে না। আমার বন্ধু না জানে অনরা লইছে এরা 18 ফডরা হিন্দিন সব ঢুকছে, জোরে বলেন সব ঢুকছে। আমরা ঘুমাই গেছি, মা ঘুমাই গেছে, বউ ঘুমাই গেছে, স্বামী ঘুমাই গেছে, সন্তান ঘুমাই গেছে। রব বলে যে ফেরেশতা ডিউটি কর, খাবার আলাদা কর, ফরমালিন আলাদা কর, খাবারের রক্ত আলাদা কর, কিছু প্রস্রাব বানাই দে, কিছু বাথরুম বানাই দে, কিছু ক্যালসিয়াম বানাই দে, কিছু রক্ত বানাই দে, অবশিষ্টগুলোকে বের করে দেয়। আমার বান্দা ঘুম থেকে উঠার আগেই সব কাজ শেষ করে ফেল, সকালে আবার নাস্তা খাবে, পেটটা খালি করতে হবে, পেটটা খালি করতে হবে, পেটটা খালি করতে হবে। রব্বুল আলামিন, আল্লাহর ওয়াস্তে একটু বোঝার চেষ্টা করেন। রব্বুল আলামিন, রব বলে যে আমি তো রব্বুল আলামিন, তাড়াতাড়ি কাজটা কর, তাড়াতাড়ি কাজটা কর। এবার বান্দা ঘুমের মধ্যে ডাইনে কয়ত হয়, বামে খাত হয়, খাবারগুলো এইভাবে যায় সেভাবে যায়। কিছু খাবার পাকস্থলিতে গিয়ে আপনার জমা হলো, আল্লাহ পাক বলে যে এই পানিগুলা, ফেরেশতা বলে যে আল্লাহ কোক কি করব, স্প্রাইট কি করব, পানি কি করব, টাইগার কি করব, চা কি করব, সব তো পানি জাতীয়। রব বলে যে সব কিডনির মধ্যে ট্রান্সফার কর, কিডনির মধ্যে ট্রান্সফার কর, কিডনির মধ্যে সুবহানাল্লাহ জোরে বলে না, সবগুলো সার্কুলার করে আমার বান্দা ঘুম থেকে ওঠার আগে তলপেটে প্রস্রাব জমা করায় রাখ, প্রস্রাব জমাই করে রাখ। বান্দা যখন প্রস্রাব করে দেখলো কালো কালারের কোক একরকম, স্প্রাইট একরকম, এটা একরকম, ওটা একরকম, প্রস্রাবের কালার একরকম, তখন বান্দা বলে আর আমি যে রবকে ভুলে গিয়েছি সেই রবটা আমার যত্ন নিতে ভুলে নাই, তিনি আমার রব্বুল আলামিন।